যার অসংখ্য দয়ায় আজকের এই ইসলামী মহাসম্মেলনে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে বিরত রেখে সালাতুল ইশারের পরে যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দান করেছেন সেই মহান মনিব মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন নবী মক্কি নবী মাদানী নবী নাসির নবী বাশির নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ভূমিকা নয়, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতকে কেন্দ্র করে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আমার আলোচনার বিষয়, আপনি আমি কয়টা জগতে অবস্থান করব। আপনি দুনিয়াতে এসেছেন, চলে যাবেন, তো আপনি দুনিয়াতে আসার আগে কোথায় কোথায় ছিলেন, এবার দুনিয়া থেকে যাওয়ার পরে কোথায় কোথায় যাবেন, এই জিনিসগুলো জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন, কিন্তু ইবাদতের জন্য তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোথায় কোথায় রেখেছেন? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ তৈরি করার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম